আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সকলের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। আজকে আমি ইসলামিক স্টোরি থেকে একটি গল্প আপনাদেরকে শোনাবো, যেটি আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরবে। যারা আমরা ক্ষমতা এবং অর্থ সম্পদশালী, তারা আমরা যারা যতটা মানুষের সাথে খারাপ ব্যবহার করি এবং ক্ষমতার দাপট দেখাই, সম্পদের অহংকার করি, তাদের জন্য আজকের এই গল্পটা খুবই গুরুত্বপূর্ণ শোনার। তো আজকে যে গল্পটা বলবো সেই গল্পটা শোনার আগে বন্ধুরা সকলের কাছে বলছি, যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসায় এগিয়ে যাব ইনশাল্লাহ। তো চলুন আমরা মূল বিষয়ে চলে যাই। আজকে যে গল্পটি বলবো সেটি হচ্ছে, খলিফা হারুনুর রশিদ একদিন পানি পান করতে যাবেন। গ্লাসটি ঠোঁটের কাছে নিয়েছেন, এমন সময় হযরত বহলুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, একটু থামুন। পানি পান করার আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন। খলিফা বললেন, বহলুল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যে প্রশ্ন করবেন, আচ্ছা ঠিক আছে, আপনি কি জানতে চান? বহলুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মনে করুন আপনি প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে এমন এক মাঠে আছেন যেখানে পানি নেই। পিপাসার্থ, আপনার প্রাণ ওষ্ঠাগত। এমন অবস্থায় আপনি এক গ্লাস পানির জন্য কতটা মূল্য ব্যয় করবেন? খলিফা বললেন, যেহেতু পানি না পেলে আমার মৃত্যু হবে, তাই আমার পুরো সম্পত্তি ব্যয় করে দিতেও পারবো, কেননা এক গ্লাস পানি আমাকে জীবন দিতে পারে। হযরত বহলুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, এবার বিসমিল্লাহ বলে আপনি পানি পান করুন। খলিফা পানি পান করলেন এবং এর মধ্যে একটা কথা বললেন, অবশ্যই তোমরা যারা পানি পান করবে তারা বিসমিল্লাহ সহিত এই দোয়াটি পাঠ করবে, আসাকাহুম রাব্বাহুম শারাবান তহুরা, এই বলে পানি পান করবে। খলিফা পানি পান করলেন। এবার হযরত বহলুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার আর একটি প্রশ্ন আছে। খলিফা বললেন, বলো। বহলুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই পানি যদি আপনার শরীর থেকে না বের হয়, পেটে জমা থাকে, প্রস্রাব বন্ধ হয়ে যায়, সেই পানি বের করার জন্য কতটা টাকা ব্যয় করবেন? খলিফা হারুনুর রশিদ বললেন, প্রস্রাব বন্ধ হয়ে গেলে তো আমি সহ্য করতে পারবো না, মারা যাব। জীবন বাঁচাতে একজন ডাক্তার যতটাই নিবে ততটাই আমি দিব। আমার পুরো রাজত্ব চাইলেও দিয়ে দিব, কারণ আমার ভেতর থেকে এই পানিটা বের করতে হবে। কেননা আমরা যেই পানিটা পান করি এবং সেই পানিটা ত্যাগ করতে হবে। যদি সেটা ত্যাগ করতে না পারি তাহলে তো আমাদের মৃত্যু হয়ে যাবে। হযরত বহলুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে বুঝেন তাহলে বোঝা গেল আপনার পুরো রাজত্ব এক গ্লাস পানির দামের সমানও নয়। মাত্র এক গ্লাস পানি পান করতে বা বের করতে আপনি পুরো রাজত্ব দিয়ে দিতে চান। তাহলে কত গ্লাস পানি নিয়মিত পান করেন আর বের করেন, এটা একটু ভাবুন। আর এই নিয়ামত যিনি দিয়েছেন তার শুকরিয়া আমরা সবাই আদায় করি এবং সব কিছুর জন্য বলি সবাই আলহামদুলিল্লাহ। সবাইকে আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন।